হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে সানডে। চিকেন ছাড়া অসম্পূর্ণ। সকাল থেকে আমাকে বলছে সে নাকি চিকেন করবে, কিন্তু বেলা 3টে বাজতে চললো, এখনো তার পাত্তা নেই। তাই অবশেষে আমাকেই করতে হচ্ছে। প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল করে। পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে একটু লঙ্কাও দিয়ে দিলাম। লঙ্কাটাও ভাজা হবে, তাতে টেস্টটা আরও ভালো হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে ক্যাপসিকাম কুচি কুচি করে কাটা আছে, এই ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে দুটোকে একসাথে ভালো করে ভাজবো। তোমরা দেখো, পেঁয়াজটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এই ভাজা পেঁয়াজের মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম দিলে একদম শুকনো শুকনো করে করতে হয়। দেখেছো মা, সকাল থেকে বলছে সে নাকি রান্না করবে, তুমি ক্রেডিট নিয়ে নেব। অথচ যেই 3টে বেজে গেল, এখনো তার পাত্তা নেই। যেই দেখেছে রান্নার ব্যবস্থা হচ্ছে, পালিয়েছে। এ বাবা, তুমি সব করে ফেললে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে আমি একটু রেডি হতে গেছি। হাই বন্ধুরা, না যতটুকু করেছে আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে? সেই তো হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো হয়ে গেছে, একটু সুন্দরভাবে হচ্ছে। আমি বলে বলে দিয়েছি, বুঝলে? আমি তখনই বলে বলে দিয়ে গেছিলাম, তারপরেই এত দূর এগিয়েছে। কঠিন কাজটা যেই হয়ে গেল অমনি। কঠিন কি? আমি তো তোমাকে বলে বলে দিলাম। ধরো, দাও। এবার নিজের ক্রেডিট নেবে। এবার দেখো, আমি শুরু করলাম, এরপর আরো টেস্টটা কতটা ভালো হয়ে যাবে। বললে তো এরপর তুমি শুরু করলে টেস্টটা বেড়ে যাবে। বলো তো এবার কি দিতে হয়? সবই তো বলে বলে দেওয়া আছে, এবার তো তুমি বলো। তুমি দেখো দেখি। না না, আমি ভুলে গেছি। এই রে, এত বলে বলে সব শিখিয়ে দিলাম, এখন ভুলে গেলে? হ্যাঁ, দাও দাও, তাড়াতাড়ি করে মনে করে দাও দেখি কি কি দিতে হবে এর মধ্যে। না মনে পড়ছে না। দেখছো তো, এত বার করে বলে বলে দিই, তাও ভুলে যায়। তাহলে বলো, এরপর আমি যখন ভুলে গেছি কি দিতে হয়। নুন দিয়েছো? না, নুন এখন দেবো না। বুঝলে তো, পেঁয়াজ আমি ভাজলাম, সব নাকি আমাকে বলে দিয়ে গেছে। বলো এরপর কি দেবে? কি দেবে? ওই তো তোকে বলেছিলাম। কি তোমাকে বলেছিলাম? ওদিকে মনে হয় পুড়িয়ে ফেলছে। পুড়িয়ে না গো, এটাকে স্মোকি ফ্লেভার বলে। হ্যাঁ, পুড়িয়ে ফেলে বলে স্মোকি ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুন্দর যদি লাল লাল করে নাই ভাজা হলো, তাহলে কি হলো? আর তুমি বলো নাকি পুড়িয়ে ফেলেছি। না, লাল লাল করে ভাজাটা ঠিক আছে। ক্যাপসিকামকে লাল করতে গেলে কিন্তু একটু বেশি মা তুমি দেখে নাও। আমি যখনই যাই রান্না করি, ঠিক আছে, আমি একটু স্মোকি ফ্লেভারটা পছন্দ করি। হুম, বা সব সময় বলবো আমি নাকি পুড়িয়ে ফেলেছি। এখানে স্মোকি মানে পোড়া। এই যে সুন্দর দেখো, এত সুন্দর ভাবে লাল লাল করে ভাজা। দেখিয়ে দাও তুমি যেমন করে সুন্দর করে ভাজলে। এই দেখো, হ্যাঁ, খুব দেখেছি সুন্দর লাল লাল করে। এরপর একদিন আমি চিলি চিকেন বানাবো, বুঝলে মা? হ্যাঁ, তুমি চিলি চিকেন বানাবে আর আমাকে তো অফিসে ফোন করবে যে কিভাবে চিলি চিকেনটা বানাতে হয় বলে দাও। আমি যদি এখানে না থাকি তাহলে মনে হয় চিকেন রান্নাটাই হবে না। চিকেনের জায়গায় চাটনি রান্না করবে। মুরগির চাটনি। ইস, এই মুরগির চাটনি তুমি রান্না করো? না, আমি করি না কখনো। সেদিন বন্ধুদেরকে ইনভাইট করো, হ্যাঁ, ওরা খাবে। হ্যাঁ হ্যাঁ। আমার যদিও বা সেদিনকে কাজ থাকবে, আমি বাড়িতে থাকবো না। সেই না, আরো মশলা পুড়ে যাবে। বন্ধুরা তোমরা খেয়ে বলো তো যে চিকেনের চাটনি কিরকম খেতে হয়। মশলার গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাও তো তুমি মেশালে। না, আমি মেশাইনি, আমি বলে বলে দিয়েছিলাম। মাকেও বলে দিয়েছো? হ্যাঁ মা, মুরগির চাটনির রেসিপিটা একটু বলো না আমাকে। মুরগির চাটনির রেসিপি সে তো তোমার মেয়ে জানে গো। না না, আমার মেয়ে জানে না।
তুমি না হ্যাঁ, মুরগির যে চাটনি হয় সেটাই জানতাম না। হয় ভালো খুব ভালো কথা। কি কি মশলা দিলে বলে দাও। আমি হ্যাঁ এই চিকেনে কি কি মশলা দেওয়া হলো? হ্যাঁ ওই তো ওই তো বললে হবে না বলো। ওই তো জিরে, হলুদ। আবার হলুদ হলুদ আবার মিশিয়ে দেয় কে? ম্যারিনেট করার সময় হলুদ দেয়। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ আদা পেস্ট আর রসুন পেস্ট। এই তো একটু দেখাতে দাও দেখি কেমন তৈরি হলো। দেখাও। এই দেখো সুন্দর মশলা দিয়ে রেডি। হ্যাঁ এবার এই কষা মশলার মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। কত আর আমি করব, তো বলে দিলাম একটু চিকেনটা দিয়ে দাও, আমি তারপরে আবার রান্নাটা করছি। আমি এখন একটু রেস্টে আছি। প্রথমত তুমি রেস্টেই ছিলে, পেঁয়াজ ভাজলাম, ক্যাপসিকাম ভাজলাম, আমি তো করলাম। সেটাও আমি তো বলে বলে দিলাম একটু করে দিলে, তো রেডি হয়ে আস্তে আস্তে যতক্ষণ সময় লাগলো। আবার এই খুন্তি আর সারাশি হাতে নিয়ে আমি রেডি যুদ্ধ করতে। আমি যখন করি তখন এক হাতে কষি, আবার চিকেন দিই। আর নিজে করলে সবসময় হেল্প করে দিতে হয়। ভালো রান্না খেতে গেলে তো একটু হেল্পও করে দিতে হবে। কেন আমি কি বাজে রান্না করি? না, তুমি বললাম তুমি ভালো করো, আর আমি খুব বেশি ভালো করি। তো বন্ধুদের খাইয়ে দেখাও, তারাই রিভিউ দেবে তুমি কেমন রান্না করো। সে তো বন্ধুরা আমাকে বলেই যে জয়ন্তদা খাও। আবার তো এরকম কথাও শুনেছি যে হ্যাঁ খাবো, ডিপেন্ড করছে রান্নাটা কে করছে। হ্যাঁ, সেরকম বন্ধুরাও আছে যারা বিশ্বাসই করতে চায় না। তারা তো আমার হাতে রান্না খায়নি না। কে জানে কোনোদিন পোড়া চিকেন, পোড়া পায়েস খাইয়েছো নাকি? না। একদিন চিলি চিকেন করবো, সেদিন আলু দেবো না, আলু দিলে চিলি চিকেন হবে না। সেদিন কিন্তু আমি হেল্প করব না, সেদিনকে তুমি একাই রান্না করবে, বন্ধুদেরকে দেখাবে, বন্ধুরাও দেখুক যে তুমিও কিভাবে রান্না করছো। একটা তো কিছু ইনপুট তুমি দাও, তো তুমিও জানো কোনটার পরে কোনটা দিতে হয়। আমি তো জানি, কত আর নিজে নিজে বলবো বলো তো। কি করলে? কিছু না, বলো এরপর কি দিতে হবে। আগে দাঁড়াও, ভালো করে নেড়ে নি এটাকে। সে নাড়ো, এখনো ভালো করে এটাকে নাড়াও হলো না, মশলা মাখলো না, বলে এরপরে কি দেবো? এরপর দিয়ে দেবো এভারেস্টের চিকেন মশলা। ফাটাফাটি। এটা ছাড়া চিকেন রান্না অসম্পূর্ণ। আমি চিকেন রান্না করলে এই চিকেন মশলাটাই ইউজ করি। আচ্ছা, এত ভালো রান্না করতে পারে অথচ নিজে নিজে কোনোদিন করে না। নুন, তেল, ঝাল, মশলা সব দিয়ে দিতে হবে, শুধু নাড়বে। এটাই হচ্ছে ক্রেডিট। ভালো শেফরা নিজে নিজে থোড়ি করবে। ভালো শেফ না শুধু মুখে বড় বড় কথা বলার শেফ, সেটা তো যারা দেখে তারাই বুঝতে পারছে। যারা দেখছে তারা ভালো করে বুঝতে পারছে যে কত কষ্ট করে খেটে আমি রান্নাটা করছি। একদম তাই, যারা দেখছে মা বাবাও তারাও বুঝতে পারছে কে রান্নাটা করছে আর কে বলছে করেছি। আমি এত কিছু ভালো ভালো রান্না করে খাইয়ে দিই, বাট তাও কত কিছু চিকেনের কত রকমের আইটেম খাইয়েছি তোমাকে। চিকেন ভাজা, চিকেন কষা। চিকেন ভাজাগুলো তো ওইগুলো রেডি টু কুক, একটু ভেজে নিলেই হয়। ওটাকেও তো ভাজতে তো হয়। একদিন পুরো কি দারুণ দারুণ। আমি যতটা সম্ভব ঘরোয়াভাবে রান্না করি, বেশি তেল, মশলা বা শুকনো লঙ্কা আমি একদমই ব্যবহার করি না। এখান থেকে দেখাও, তাহলে বেশি ভালো বোঝা যাবে। দারুণ এসছে কালারটা না?
বেশি অ্যাকচুয়ালি দেখতে হবে তো শেফটাকে। সেই সেটাই পরে তাপ পুরো কমে গেছে। চিকেন রেডি, এবার জাস্ট একটা সিটি। এই যে ফিশ ফিশ করতে আরম্ভ করে দিয়েছে হালকা হালকা করে।